إن الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير. شكل زبان خلي درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. হায়াতের গাড়ি চলছে, গাড়ি চলছে রে ভাই কবরে. ধীরে ধীরে চলছে গাড়ি নামিয়ে দিবে কবরে. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়. এতিম হয়ে দিনের নবী আসলেন দুনিয়ায়. মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়. মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়. নবীজিকে ভালোবাসেন সবাই? আমার সাথে একটু এক লাইন নবীর শানে নাক পাঠ করতে কি আপত্তি আছে? বলবেন সকলে আওয়াজ দিয়ে, মুখ ছেড়ে বলবেন। বলেন, মায়ের উদরে থাকতে নবী পিতাকে হারায়. মায়ের উদরে থাকতে নবী পিতাকে শিশু নবী কেন্দে বলেন, শোনো মাগো আমিনা রে, সকল শিশুর পিতায় আছে, মোর পিতা কোথায়? মায়ের উদরে
থাকতে নবী মাশাআল্লাহ আবার মায়ের উদরে থাকে মাশাআল্লাহ বলতেছে কিনা খেয়াল মা আমিনা কেন্দে বলে শোনো বাবা মোহাম্মদ রে মা আমিনা কেন্দে বলে ওরে বাবা মোহাম্মদ রে তোমার পিতা ঘুমিয়ে আছেন সোনার মদিনায় মায়ের উদরে থাকে নবী পিতাকে মায়ের উদরে থাকতে নবী পিতাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ায় না বলেন বাড়ায় না একটু কমই দরকার না না সব ঠিক আছে শুধু ভলিউম কমিয়ে দারুল কোরআন কওমি মাদ্রাসা সীতারামপুর 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আলহাজ সিরাজউদ্দিন বিশ্বাস আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব দামাত বারকাতুহুম মাওলানা মুফতি আব্দুল্লাহ রহমানী মাহফিলের আরো অন্যান্য অতিথিবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম বিভিন্ন স্থান থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা কচি কাঁচা শিশুরা তরুণ যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত পরম শ্রদ্ধের মা এবং বোনেরা মাইকের আওয়াজ যত দূরে যায় যে যেখান থেকে শুনছেন সবার কাছে জানতে চায় শীতের আবহাওয়ার মাঝে দুনিয়ার বিভিন্ন কাজকাম থেকে বিরত রেখে এই মাদ্রাসা ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে আমাদেরকে গভীর রজনী পর্যন্ত এখানে বসে থাকা তৌফিক দান করেছেন কে আল্লাহ মোহাব্বতে জবান খুলে আরেকবার সকলে উঁচু আওয়াজে বলেন কে আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মনের সবটুকু ভক্তি আবেগ উজাড় করে আসমান জমিন প্রকম্পিত করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ একবার বলি আল্লাহু আকবার একটু হাত উঁচা করে বলি আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বলেন বড় কে আল্লাহ আর কোন বড় আছে না আর কেউ বড় হতে পারে না একমাত্র বড় কে আল্লাহ জোরে বলেন কে আমি আরেকবার আপনাদেরকে একটু নারায়ে তাকবীর বলবো আপনারা আরেকবার তাকবীর ধ্বনি দিবেন এতক্ষণ যে আওয়াজে দিয়েছেন এর থেকে আরো ডাবল বেশি আওয়াজ দিয়ে গলা ভেঙে ফেলবেন এবং গরম জায়গা যেটা আছে ওটা ছেড়ে দিয়ে একটু আল্লাহু আকবার বলে আল্লাহর নামের সম্মানে আমরা একটু দাঁড়ায় যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আজকের মাহফিল আজকের মাহফিল ওয়াজ মাহফিল যেখানে কোরআন আছে যেখানে শয়তান আছে যেখানে কোরআন নাই যেখানে বলেন মারহাবা দাঁড়ান যুবক মানুষ বসার জন্য ব্যস্ত হয়ে গেছে মাজায় ব্যথা তো বুড়া মানুষের একটু কষ্ট করে আপনারা একটু দাঁড়ান একটু আড়ামোড়া ছাড়েন অনেক সময় বসেছিলেন গিলে গাঁটটা ব্যথা হয়ে গিয়েছে তাদের একটু এক্সারসাইজ হোক এবং একটু সামনে আগায় নেন সবাই
সামনে আগায় না, তার সামনে আগানোর মতো জায়গা আছে, তিনি সামনে আগায় না, ফাঁকা আছে তার সামনে জায়গা। হ্যাঁ বসেন, ফাঁকা রেখে বসেন না আবার নতুন কোন ফাঁকা। এই যে নতুন ফাঁকা হইতেছে ভাই মাঝখানে, এই সোনামণি বসো, আগাও সামনে, আগাও সামনে আগাও, তোমার পেছনের লোকটারে টান দাও, দোস্তরে আবার রেখে ফেলে দেবে, ঘরে নিয়ে আসো, টান দাও, লাল মেরে টান দাও, হ্যাঁ টান দাও। রাস্তাঘাট দোকানপাট যে যেখানে আছেন তাদেরকে আমরা চলে আসার জন্য অনুরোধ করছি। বহুত লোক তো এবার, সেই যে অনেক লোক এই যে গাড়ির আশেপাশে আসেন, যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। আপনারা যতদূর লোক দেখা যায়, এ পাশে কি আওয়াজ, এই পাশে কি মাদ্রাসার বারান্দায় কথা হচ্ছে, কথাগুলো বন্ধ করেন। ভেতরে যারা আছেন তারা চলে আসেন, মাদ্রাসার ভেতরে যারা আছেন চলে আসেন, যারা দায়িত্বে আছেন আপনারা কাউকে আশেপাশে থাকতে দিয়েন না, সকলেই ভেতরে বসায় দেন। যত রকম ডিউটি ছিল সব শেষ, এখন ওয়াজ শোনা ছাড়া আর কোনো কিছু বাকি নেই, ঠিক না? এই জন্য বাকি টাইম সবাই ওয়াজ শুনুন, আর কোনো কাজ নেই, সব কাজ শেষ, ঠিক আছে? আপনারা অনেক কথা বলছেন পারস্পরিক, এগুলো বন্ধ করেন। গজল টজল যা গানা ঘোষা করতেছেন ইনশাল্লাহ সবে হবে, মোনাজাতের আগে আমার মনে করাই দিয়ে ইনশাল্লাহ। আপনারা যতক্ষণ আছেন আমি আছি, সমস্যা নেই। আগে তো আসতে ওয়াজ করতে, ওয়াজ একটু করে নিই, কি বলেন? ইনশাল্লাহ রাত্রে 11টা বাজে। মনে হচ্ছিল যে আপনাদের কষ্ট হবে, কিন্তু আপনাদের চোখে মুখের দিক তাকায় আমার মনে হচ্ছে না যে আপনাদের কোনো ক্লান্তি আছে। আরো কিছু সময় অন্তত আমি যদি বয়ান করি, আপনারা কি থাকবেন না? আমারে রেখে আপনারা উঠে চলে যাবেন? যদি উঠে চলে যান তাহলে আমারে কয়ে যায় না, আমি আগে যাবো তারপর আপনি ইনশাআল্লাহ একসাথে মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মোনাজাত পর্যন্ত বসে থাকা তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। মুসলমান ভাইরা আমার, পর্দার আলের সম্মানিত মা বোনেরা, দারুল কোরআন কওমি মাদ্রাসার আয়োজনে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, জীবিত মানুষ, জিন্দা মানুষ আমরা যারা এখানে বসে আছি, আমাদের অনেকের আপনজন এই এলাকার গোরস্থানে মুর্দা হয়ে ঘুমিয়ে আছে। আবার আগামী বছরও এখানে হয়তো চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল হবে। ওই মাহফিলে আগামী বছর জিন্দা মানুষ আমরা যারা বসে আছি, চাইলেও আমরা সবাই এই মাহফিলে হাজিরা দিতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম।
3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না তো সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না তো সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না তো সাথী। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এই সীতারামপুর আশেপাশের এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। পবিত্র কোরআন শরীফের সূরাতুন নিসা 58 নম্বর আয়াত আজকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বলেন কোন সূরা? সূরা নিসা। না, যে কেউ বাদাম খাইতেছে এখনো? না, খাওয়া বন্ধ করেন। এবার বলেন কোন সূরা? সূরা নিসা। পিছনের লোকেরা একটু বলিয়েন, আপনারা ফাঁকি দিয়ে না, যে সামনের লোক বলে দিতেছে আমরা ইশারা দিলাম না, সবাই অ্যাক্টিভ। বলেন কোন সূরা? সূরা নিসা। এবার বলেন কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত, সূরাতুন নিসা। নিসা মানে মহিলা, মহিলাদের নামে কোরআন শরীফে সূরা আছে না নাই? ইসলামে মেয়েদের অধিকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরার, যেই সূরার এই আয়াতের একটা আয়াতের উপরে আপনাদের সামনে আমি আলোচনা করব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটো ওয়াজ করেছেন, মাত্র দুটো। এই দুটো ওয়াজ দিয়ে আজকে বয়ান শেষ করব ইনশাআল্লাহ। বলেন কয়টা ওয়াজ? সবাই বলেন। ওরে ভাই, খাওয়া দাওয়া একটু বন্ধ করেন না রে, আমার হাত দিয়ে খান, নাহলে আপনি পকেটে ঢুকান, এমন চোখ দেবো পেট করবে কেউ দিলাম। খেয়েই আছে, তা কি করবো? হ্যাঁ, সব খাওয়া দাওয়া বন্ধ করেন গো, শেষে একসাথে আমার সাথে দিয়ে তারপরে খাই। মেহমান আমি, আমার রেখে আপনি চুপচাপ খাইতেছেন আর আমার ওয়াজ শুনতেছেন, এটা ঠিক না। মনোযোগী হন, কোরআন শরীফের তাফসীর হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ, আজমতের সাথে শুনুন ইনশাআল্লাহ। এই স্টেজের পিছনে কথা কইবেন না, না মাদ্রাসা ছাত্ররা কি বেশি ডিস্টার্ব করতেছে না? জি না, এই স্টেজের পিছনে আর এই যে এই পাশে ফুটফাট আওয়াজ বন্ধ করো, যাও সাইডে মজু করতেছে হয়তো মসজিদ। দুটো ওয়াজ, সূরা নিসা 58 নম্বর আয়াত। কয়টা ওয়াজ? সবাই বলেন। সবাই বলেন দুইটা। কথা বলতে কৃপণতা করা যাবে না, আমি যে রিপিট গুলো আপনাদের থেকে নিব, এটা আপনারা বলবেন, বলবেন, বললে দুটো লাভ। ক্লাস চলছে ভাই, কথা আপনি একটু কম করেন, শুধু শুনবেন বেশি। হ্যাঁ, দুটো লাভ। একটা হলো, প্রথমত আপনার শরীর এনার্জি, পঞ্চ ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকবে। আপনি যখন বলবেন মাঝে মাঝে, তখন আপনার ভিতরে অলসতা, শয়তান আপনাকে ঘায়েল করতে পারবে না, আপনি অ্যাক্টিভ থাকবেন। এটা হলো প্রথম আপনার লাভ। আপনি যখন বলবেন তখন আপনার রিসিভিং ক্ষমতা আল্লাহ বাড়ায়। আর দ্বিতীয়ত, আপনি যেটা আপনি কেউ যখন কোনো জিনিস শুনে এবং বলে, তখন আল্লাহ তাআলা ওইটা তার দিল পর্যন্ত গেঁথে দেয়, ওইটার উপরে আমল করা সহজ হয়। সুবহানাল্লাহ। এজন্য চুপচাপ বসে থাকবেন, তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি তো লাঠি টাঠি নিয়ে হুজুরের মতো পড়াতে বসি যে উল্টা পাল্টা হইলে আমল শুরু হয়ে যাবে। এটা তো সেই জায়গা না। আপনারা আমার বাবা বয়সী, বড় ভাই বয়সী, হ্যাঁ নানা বয়সী, আপনাদের সাথে মুজাকারা হবে। হ্যাঁ, এটা একটা ক্লাসরুম, এখানে আপনি ক্লাসের মেন্টালিটি নিয়ে যদি বসেন তাহলে কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট করে আপনারা বসছেন, আপনাদের সকলের সময় অনেক মূল্যবান সময় ব্যয় করে এখানে বসছেন, সময়টা কাজে লাগাতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের আমলের নিয়তের শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। দুটো ওয়াজ করেছি,
আল্লাহ তাআলা প্রথম এই আয়াতের প্রথম অংশের মধ্যে বলেন, যারা আমানতের দায়িত্ব প্রাপ্ত হবেন, আমানতওয়ালা যারা, তারা আমানতের হক আদায় করবেন, প্রাপকের নিকটে আমানতের সম্পদগুলো পৌঁছে দিবেন। আনতু আদ্দুল আমানাত ইলা আহলিহা, ওইটার আহাল যে, ওইটার প্রাপক যে, প্রাপকের নিকটে অক্ষত অবস্থায় আমানতটা ফিরাই দেওয়া লাগবে। 2 নম্বর হলো ইযা রাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন তোমরা সালিশ করবা, যখন তোমরা ফয়সালা করবা, যখন তোমরা বিচার করবা, ইনসাফপূর্ণ বিচার করবা, কোলটানা বিচার করবা না, কোলটানা পার্সিয়ালিটি করা বিচার করবা না, বেইনসাফি বিচার করবা না, ইনসাফের সঙ্গে বিচার করবা। দুটো ওয়াজ শেষ। প্রথম কথা হলো আমানতের খেয়ানত করা যাবে না, দ্বিতীয় হলো বেইনসাফি বিচার করা যাবে না। ওয়াজ করলাম কয়টা? সবাই বলেন আরো জোরে। আরে জোর হইল না তো। প্রথমটা কি? আমানতের পাশের লোক কইতেছে কিনা একটু খেয়াল রাখি, না কইলে ওরা একটু পড়ে নেবে ভাই ঘুমাকে। বলেন প্রথম ওয়াজ কি? আমানতের খেয়ানত করা যাবে না। করা মানে তো মনে হয় যে হুজুর আমানতের খেয়ানত করারই শিক্ষা দিচ্ছে। আমানতের খেয়ানত করা যাবে না। 2 নম্বর হলো বিচার, ইনসাফের সাথে বিচার, বেইনসাফি বিচার করা যাবে না, যাবে না। এই দুটো ওয়াজ খুব গুরুত্বপূর্ণ ওয়াজ, এত গুরুত্বপূর্ণ ওয়াজ। এই ওয়াজ দুটো করেছেন কে? আল্লাহ। আমি না, এই হুজুর না, এই সভাপতি না, এই ওয়াজ দুটো করেছে কি? আল্লাহ। যেহেতু কোরআনের আয়াত, তাহলে ওয়াজ দুটো কার? আল্লাহ। প্রেসক্রিপশনটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। যে ওয়াজ আল্লাহ দিয়েছে তার গুরুত্ব খুব কম, বেশি, অনেক বেশি, অনেক বেশি। কেমন বেশি? সেইটাও আবার এই আয়াতে এই কথা বলে আল্লাহ আবার এই অংশের গুরুত্ব বাড়ায়া আল্লাহ নিজেই এই ওয়াজের প্রশংসা করে পরে আরো কয়টা শব্দ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে দুটো ওয়াজ আল্লাহ করলো, আমানতের খেয়ানত করা যাবে না, বেইনসাফি বিচার করা যাবে না, এই দুটো ওয়াজ করে নিয়ে আল্লাহ নিজেই আবার এই ওয়াজের প্রশংসা করে বলে ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বি। আরে আল্লাহ এ কত সুন্দর ওয়াজ করলে, কি সুন্দর ওয়াজ! আল্লাহু আকবার। আমি কি আমার ওয়াজের প্রশংসা করছি? আল্লাহর ওয়াজের প্রশংসা আল্লাহ নিজেই করেছে, সেটা আপনাদের কাছে বাল্লিক পৌঁছে দিয়েছি। আল্লাহ নিজেই বলছেন কি সুন্দর ওয়াজ, যে ইনসাফ করো আর আমানতের খেয়ানত করো না। এই যে কত সুন্দর ওয়াজ, বুঝা গেল আল্লাহ যেটার গুরুত্ব দিয়েছে সেটার গুরুত্ব বেশি। যেটা এটা যদি কেউ মানে তাহলে পাবে পুরস্কার, কেউ যদি না মানে তাহলে পাবে তিরস্কার। সেই পুরস্কার আর তিরস্কার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। ওয়াজ কারা কারা বুঝছেন? হাতে সকারে এই ওয়াজ দেখলো? হ্যাঁ, নারায়ে তাকবীর। একটু পরীক্ষা নেবো, আপনারা কি রেডি আছেন? কি ওয়াজ আপনাদের মাথার উপর দিয়ে গেল না কানের ভিতর দিয়ে পেট পর্যন্ত গেল? একটু পরীক্ষা নেবো, আপনারা কি রেডি? গলা টালা ঝাড়া দিয়ে নেন, সবাই বলতে হবে। আর দেখেন যে কেউ না বলে, ফাঁকি দিয়ে বসে আছে কি, তারা একটু বুঝাইন যে ফাঁকি দেওয়া যাবে। বলেন কোন সূরা থেকে আজকে ওয়াজ হইতেছে? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। এবার বলেন কত নম্বর আয়াত? বলেন প্রথম ওয়াজটা কি করছি? হ্যাঁ, দ্বিতীয়টা ইনসাফি করা যাবে না। জোর একটা মারহাবা না। এই মারহাবাটা আমি দিলাম আপনাদের, কারণ যে সবাই 100তে 100 নাম্বার হয়েছে, তো সুন্দর রেজাল্ট ইনশাআল্লাহ। আর 40-50 মিনিট যদি এভাবে বসে থাকেন তাহলে ইনশাআল্লাহ পুরোপুরি পাস করে মোনাজাত করে বাড়ি যাবেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমানতের খেয়ানত করতে নিষেধ করেছেন আর বেইনসাফি বিচার করতে নিষেধ করেছেন। আমি মূলত আমানত নিয়ে ওয়াজ করব। আর শেষে যে কথাটা, এটা আমার আজকের মূল পয়েন্ট না, তারপরও দুটো কথা এই বিষয়ের উপরে বলবো। বিচার ফয়সালা যারা করে তারা ইনসাফের সাথে বিচার করে না, বেইনসাফি বিচার করে। বিচার করে যিনি, শুধু বিচারক বিচার করে না। বাড়ির বাবা 2 ছেলের মধ্যে বিচার করে, বাড়ির বাবা 2 ছেলে মেয়ের মধ্যে বিচার করে। সম্পদ বন্টনের সময় উল্টাপাল্টা করে ফেলে। ছোট ছেলের বেশি দেয়, বড় ছেলের কম দেয়, অথবা ছেলে খাওয়াই পড়াই ছেলেরে দেয়,
মেয়েরে কয় তোর বিয়ের সময় 5 লাখ টাকা দিয়ে খরচ করে সোনা গহনা দিয়ে জিনিসপত্র সব দিয়ে বিদায় করছি, জমি জায়গা তুমি আর পাবা না। ইনসাফপূর্ণ বিচার? এটা কি ইনসাফপূর্ণ বিচার? ইনসাফ ইসলামের নিয়মে এই মেয়ে 2 ভাগের 1 ভাগ পাবে, ওকে দিতেই হবে, আপনাকে দিতেই হবে। আপনারা কে কইছে বিয়ের সময় যৌতুক দিতে? আপনি দিলেন কেন যৌতুক আলা বেটার কাছে? ওরা তো নকর বন্ধর কাছে আপনি দিয়ে দিলেন কেন? ধ্যানবাদের সাথে দিতেন, কিন্তু 1 পয়সা যৌতুক নেবে না, এরকম হালাল ছেলের সাথে দিতেন। ঠিক কি না? আপনি দিয়েছেন কোন শিক্ষিত দেখে, কোন এনজিও কর্মী দেখে, আর কোন কাটাওয়ালা দেখে? সেই ফকির নিয়ে আবার যৌতুক ছাড়া বিয়ে করবে না। এখন আবার ও মিরাজ দেওয়ার সময় আপনি বলবেন যে সব দিয়ে দিয়েছি বিয়ের টাইমে, দরকার নেই আপনার বিয়ের টাইমে, আপনি মিরাজ ঠিক করে দিতে হবে। যৌতুক দিতে আসলে ফকির দুটার মারা দিয়ে এক মুঠ সাউন্ড দিয়ে বাড়ি থেকে পাঠায় দিবেন। ছেলে আর ছেলের মা সব ছেলেটা ফকিরের দল। ঠিক কি না? আমরা তো দিই বলেই তো নেওয়ার লোক আছে, আমরা দিই না দিয়ে দেখতেন লোক পান কিনা, আমরা তো দিয়েই শেষ করবো। এজন্য যারা বাবা আছেন তারা সন্তানদের উপরে ইনসাফ করা লাগবে। যার দুটো মিনিমাম একটার উপরে বউ আছে তার বউদের উপরে ইনসাফ করা লাগবে, ঠিক না? আমরা আগের জামানায় দেখছি যে বুড়ার 2টো বউ, ছোট বউ নিয়ে সারা জনম থাকি, বড় বউর কাছে থাকে না। এ কোন বদদাব বুড়া? বড় বউ বুড়া হয়ে গেছে, এই জন্য ওর রূপ যৌবন কমে গেছে, তাই ওর কাছে ভালো লাগে না। কিন্তু ওর পেট দিয়ে যে 4-5টা সন্তান বেরোচ্ছে, এই সন্তানগুলোর দিকে তার কোনো দায়িত্ববোধ নাই। বেইনসাফি বুড়া। তুমি বুড়া কালে ছোট বউটা নিয়ে থাকো, আর বড় বউটা তুমি দাঁত ধারো না, তার ছেলে মেয়ের দেখতে মন চায় না, ঘ্যান ঘ্যান মনে হয়। অথচ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে তুমি। এই যে এই বউটা এক সময় তার যৌবনের সঙ্গী ছিল, এই বউ তার প্রথম পিতৃত্বের সাপ দেওয়ার ওসিলা হয়েছিল। এই বেইনসাফি বুড়াগুলোরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইনসাফ করে আসো নাই, ইনসাফ করে চলো নাই তো। আল্লাহ তাআলা যারা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ালান আতীমা, যারা আমানতের খেয়ানত করবে এবং বেইনসাফি বিচার করবে, এদের ছাড়ে গানে পানিশমেন্ট শুরু হয়ে যাবে। এই জন্য পরিবারের মধ্যে ইনসাফের সঙ্গে বিচার ফয়সালা করতে হবে। যারা শিক্ষক, এখানে মাদ্রাসায় শিক্ষক আছে, স্কুলের মধ্যে শিক্ষকেরা থাকে, প্রাইভেট টিচারেরাও যারা শিক্ষায় পড়ান, ইনসাফ করেন, বেইনসাফি করবেন না। হ্যাঁ, যেটা সিয়ারা ভালো সেটা একটু কম মারে, আর যেটা সিয়ারা খারাপ ওটা একটু বেশি মারে। কথা কয় না? প্রাইভেট পড়াই যেটা আগে বেতন দেয় ওইটাকে কিচ্ছু করে না, যেটাকে পরে বেতন দেয়। গরিব মানুষ ওইটার সঙ্গে উল্টাপাল্টা মানুষের মতো আচরণ করে। আপনি শিক্ষক তো দূরের কথা, মানুষই হতে পারেন নাই। ঠিক কি হবে? বেইনসাফ। আল্লাহ বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ইনসাফ করে চলবা, বেইনসাফি করবা না। আল্লাহ তাআলা বেইনসাফি মানুষদেরকে পছন্দ করে না। আপনি যদি মেম্বার হন, চেয়ারম্যান হন, আপনি যদি এমপি হন, সালিস বিচারের বড় আসনটা আপনার দলের কোন কর্মীর নামে যদি কোনো বিচার ফায়সালা চলে আসে, কোন বিচারের আয়োজন হয়, সবাই জানে যে এই নেতা আসবে মানে অন্যায় করেছে ওর লোক, তারপরেও আজকে ও পার পেয়ে যাবে, যারে মারা হয়েছে সে আজকে আরো বিচারে মার খাবে। কারণ এ নেতা হযরত ওমরের মতো নেতা না। তুই ওয়াজ করে দিকে আয়, তুই ওয়াজ করে দিকে ওই আসো, ওর এত জোরে ওয়াজ করতে মনে যাচ্ছে। হযরত ওমরের কাছে একজন এসে গ্রুপিং করতে আসছে, দলের ভিতরে গ্রুপিং আছে না, এক দলের ভিতরে। তো হযরত ওমরের কাছে এসে বলে, ওমর, আমি নবীর কাছে গেছিলাম, ইহুদির সঙ্গে আমার একটা ঝগড়া হয়েছে, তো ইহুদির নামে নবীর কাছে বিচার নিলাম, নবী আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। তো হযরত ওমর বলে, আসলে দোষ টাকা, কই দোষ আমার একটু ছিল, কিন্তু নবী তো আমার পক্ষে রায় দেবে, আমি তো দলের লোক, আমি তার দলের লোক, বিচারটা তো আমার পক্ষে আসার দরকার ছিল। ইসলামের ইজ্জত সম্মান বলে কথা, আমি মুসলমান, নবী বিচার ওর পক্ষে রায় দিয়ে দিল। হযরত ওমর কয়, তুমি আমার কাছে চাও নাকি? কয়, নবীর বিচার আমার পছন্দ হয় নাই,
তুমি আমার ইনসাফ করা বিচার করে দাও। হযরত ওমর কয় আমি বিশাল ইনসাফ করা বিচার জানি, করবো নাকি? কয় হ্যাঁ করো, একটু বসো আমার ঘরের কোটে, একটু বসো, আমি আসতেছি। ঘরের মধ্যে গেছে, হযরত ওমর পিছনে হাত বেঁধে আসছে, কিভাবে আসছে, পিছনে হাত বেঁধে হাঁটে না আমরা, পিছনে 2 হাত বেঁধে হযরত ওমর আসছে। এসে ওরে কয় যে বিচার কি আমারই করা লাগবে? কয় হ্যাঁ বিচার তোমারই করা লাগবে। কয় নবীর বিচার পছন্দ হয়নি? কয় না, নবীর থেকে তোমার বিচার বেশি পছন্দ। হযরত ওমর কয় তাহলে তুমি কি বিচার নেওয়ার জন্য রেডি? কয় হ্যাঁ আমি বিচার নেওয়ার জন্য রেডি। হযরত ওমর সামনে হাত নিয়ে আসছে, ইয়া বড় ওমরি তরবারি, মারহাবা কর। তরবারিটা নিয়ে এক কোপে কল্লা ফেলাই দিয়ে বলে নবীর বিচার মানার মতো মেন্টালিটি যার নাই, যে নবীর বিচার পছন্দ হয় নাই, আমার মতো আল্লাহ ওমরের কাছে এসেছে, তার জন্য উত্তম বিচার হলো এই জমিনে নিঃশ্বাস নেওয়ার যোগ্যতা তার নাই, কল্লা ফেলাই দেব। আল্লাহু আকবার। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার সব থেকে ন্যায়পরায়ণ শাসকের নাম হলো হযরত ওমর। মুসলমান নেতাই বিচার করে, দলের কর্মী যারা, যার জন্য রাতেও পর্যন্ত ভোট দিয়ে ত্যাগ স্বীকার করেছে, এত ত্যাগী নেতা অন্যায় করলেও তারে কোনোদিন অন্যায়ের শাস্তি দেয় না। দলের লোক, গোষ্ঠীর লোক, বংশের লোক, পরিবারের লোক, এই জন্যই তারে আমি পক্ষপাতিত্ব করব। এই বেইনসাফি আল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ কিন্তু সব শুনে, সব দেখে। তুমি যে বেইনসাফি করলে, এই জায়গায় বসে বসে একজন মামলা লিখে ফেলেছে, 40 বছর অপরাধের শাস্তি তোমরা দাও, দুনিয়া মামলা হয়ে গেছে, ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? এদেশের মধ্যে বেইনসাফি বিচার, একটা কথা মনে পড়ে গেছে, বলবো? আমার উপরে রাগ হবে? দলমত নির্বিশেষে কথাটা শুনেন, ইনশাআল্লাহ ইনসাফের সাথে আপনি একমত হবেন। এদেশের মধ্যে ঐতিহাসিক ভাবে সব থেকে বেইনসাফি বিচার হয়েছে এত বছরের যুদ্ধ অপরাধের বিচারের নামে তথাকথিত ট্রাইব্যুনালের বিচার। যারা সাধারণ নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে ধর্ষণকারী বানাইছি, নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে অন্যায়কারী বানিয়েছি, মানুষ খুনকারী বানিয়েছি। বিশেষ করে আমাদের এই ওয়াজের মঞ্চে গোটা বিশ্বের বিখ্যাত আলেম আল্লামা দেলার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তাকে পর্যন্ত জেনাকার হিসাবে তকমা লাগায়া, জেনাকার হিসাবে তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছি। জেলের মধ্যে অসুস্থ অবস্থায় যিনি শহীদ হয়েছেন, এই বাংলাদেশের একটা মুসলিমেতর অন্য ধর্মের মানুষেরা পর্যন্ত জানে এই লোকটা নির্দোষ। বেইনসাফি করেছে ওরা। কি করলো? মানাদালি ওয়ালিয়াম ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহর ওলি আর আল্লাহর বন্ধুদের সঙ্গে যারা শত্রুতা করে, ওর সঙ্গে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, সে এই দেশে থাকতে তো পারেই নাই, তার সিয়ার তো রক্ষা হয় নাই, সে এবং তার ছেলেরা বাংলাদেশে একটা নিঃশ্বাস নেওয়ার সাহস এখন ওদের নাই। নিঃশ্বাস নিতে আসলেই এটা খবর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কি ঠিক? এক লাইন আমার সাথে বলা লাগবে, পারা যাবে? ওরা শিক্ষিত শয়তান, ওরা কয় না দেখি, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মহতন, ফাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মহতন, ফাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা বলেন, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছি শুধু প্রেম লইয়া।
টাঙ্গলের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্রীরা সব বই ছাড়িয়া আছি শুধু প্রেম লইয়া অস্ত্র সে তো সঙ্গের সাথী অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান না আওয়াজ নেই তো পীরগিরিয়ার কইব পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া ছেড়ে গিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া ছেড়ে গিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকে টান মারিয়া গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দেন মারহাবা আসলে তো উঠার আগেতেই গজল গজল করতেছে এখন আবার গজল গাইলে মারহাবা দিতে চায় দেখি গজল আমি শেষে করার নাম করে তো মাঝখানে তো শুরু করে দিয়েছি অলরেডি আপনারা তো সাই শব্দ না দিলে তো আমি ফাঁকি বাজে কি গজল কি মাঝে মাঝে বলে ভালো হয় আপনারা আমি যখন গাইতে বলবো একটু গাইয়েন আর কি তাহলে আমারও ভালো লাগবে যে গাইতেছে ঠিক আছে না একবার একটু ইচ্ছা করে মারহাবা দেন আপনারা মুসলমান ভাইরা আমার আমানতদারিতা আল্লাহ তাআলা বলেন যারা আমানতের খেয়ানত করে আল্লাহর নবী বলেন এটা হলো মুনাফিকের আলামত মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে মুনাফিক যখন ওয়াদা করে তখন ওয়াদা খেলাপ করে মুনাফিক যখন আমানত নেয় লুটে লুটে খায় মুনাফিকের হাতে যখন সমাজের দায়িত্ব আসে তখন রাস্তার পিচের বদলে রাস্তায় পিচ কম দেয় খোয়া বেশি দেয় পাথর বেশি দেয় ঢালাইয়ের সময় সিমেন্ট কম দেয় বালি বেশি দেয় পানি বেশি দেয় আবার একটা বালিশের দাম কোটি টাকা বানায় দেয় একটা পর্দার দাম লাখ টাকা বানায় দেয় কারণ এরা সব আমানতের খেয়ানত করেছি এদের যে একদিন মরণ লাগবে এদের যে একদিন মরা লাগবে ওরা ভুলে গেছে যখন তখন মরণ চলে আসতে পারে জানে না জানে তো বিশ্বাস করে না কখন মরণ আসবে অনিশ্চিত সব পড়ে রবে সব ফেলে রেখে তোমার কবরে চলে যাওয়া লাগবে কার সম্পত্তি তুমি নিজের মনে করে গ্রাস করলা রে বাঙালি ও নেতা কত নেতা নেতা খেললা এমন কায়দায় আল্লাহ তোমার মরণ দিল পায়রা শাস্ত্রে মেরে টাঙায় রাখলো আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভোর বলো না তাহলে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই ঠিক কিনা মুসলমান ভাইরা আমার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বেশি ভাববেও না 5 বছরের পাওয়ার পেয়ে নিজের মুই কি হলো রে 5 বছরের পাওয়ার পাইছি এনে কোনো নেতার নাম আছে নাকি না না আপনারা ওইটা দেখেন বড় এলাকা আছে কোন নেতার নাম আছে গত 2 বছর আগে এমন কোন মাহফিল কি করা গেছে নেতার নাম নাই মাহফিল স্বপ্ন দেখতাম ঠিক না নেতার নাম নাই মাহফিল স্বপ্ন দেখতাম স্বপ্ন
এমন দিন কবে আসবে গু যে সময় বিড়ি খাওয়া নেতা আমার মাইক কেড়ে ওয়াজ করবে না, এমন দিন কবে আসবি? আল্লাহ দিয়ে দিয়েছে। আমার আগের বক্তার একটা ছন্দ ছিল, সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা নদীর কুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা কারো পৌষ মাস কারো সর্বনাশ। কি কাহিনী! উনার নাম না দিলে ওয়াজ করা যাবে না। 100টা মাহফিলে তার নাম থাকে, এমনও নেতা ছিল। একদিনে ওই আসনে 100টা মাহফিল হলে 100টা পোস্টারে তার নাম থাকতে হবে। যদি তার নাম না দেওয়া হয়, তার সামসানে তারা মাহফিল বন্ধ করে দিয়েছে। কোথায় সামসানা? লিমানিল মুলকুল ইয়াউম। কোথায় সামসানা? কোথায়? আজকে নেতাও নাই, আজকে সামসাও নাই। এই সামসানি করার দরকার নাই আমাদের দেশে। শুনেন, এই ভুল কালচারটাই আমাদের পরিবর্তন করতে হবে। যেটা ধর্মীয় অনুষ্ঠান সেখানে ধর্মীয় ব্যক্তিত্ব থাকবে, যেটা রাজনৈতিক অনুষ্ঠান সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে। ওয়াজের মাহফিলে ইসলামী আর অইসলামী কোন দলের নেতার নাম থাকতে পারবে না। আরে কথা বলেন না কেন? আমরা তো ইসলামী কর্মকাণ্ডের সাথে জড়িত, আমাদেরকেও বললাম ইসলামী আর অইসলামী কোন নেতার নাম ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মঞ্চের এই ব্যানারের মধ্যে থাকতে পারবে না। আপনি রাজনৈতিক মঞ্চের নেতা আর ওয়াজ মাহফিলে সবার নামের শুরুতে মিনিমাম হযরত মাওলানা থাকা লাগবে। এই মাওলানা আর মুফতি সাহেব আলেমরা ওয়াজ মাহফিলের স্টেজে থাকবে, সভাপতি হলেও তার নামটা আলেম হতে হবে। এরকম অবস্থা যদি আমাদের দেশে কালচার হয়ে যায়, তাইলে বক্তার সাথে বিয়াদবি করবে, মাহফিলের সম্মান নষ্ট করবে, এই স্বপ্ন আমাদের আর কোনোদিন দেখা লাগবে না। ঠিক কি? এই কালচার আমাদের তৈরি করতে হবে। মুসলমান ভাইরা আমার, আগামীতে কোন দল ক্ষমতা আসবে এটা কি আমরা জানি নাকি? কেউ কি জানে যে আগামী বছরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচনটা হয়, তাহলে বলেন এদেশে এই জোট ওই জোট, এই দল ওই দল, কেউ কি নিশ্চিত নাকি যে তারা ক্ষমতায় আসবে? ইউনূস চাচা তো 4 তারিখও জানতো না যে পরের দিন সে প্রেসিডেন্ট বাংলাদেশের উপদেষ্টা হবে, জানতো? ওই বেচারা গিয়েছে অপারেশন করতে হাসপাতালের মধ্যে, হাসপাতালে অপারেশন করতে গিয়ে বেহুশ বানানোর আগে কয় তুমি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। কি জ্বালা! আমি আইসি অপারেশন করতে, ট্রিটমেন্ট হইতে, বাংলাদেশ থেকে আন্দোলন হয়েছে, তারই বাংলাদেশের প্রধান উপদেষ্টা বানিয়ে দিয়েছি। কারণ ক্ষমতার মালিক কি? তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কারো চেয়ার কেটে দিল, তাবড় দিয়ে পাঠিয়ে দিল, আর কাউরে হাসপাতাল থেকে ধরে নিয়ে এসে সিংহাসনে বসায় দিল। আলেমদের সাথে বিয়াদবি করবা, বহুত জ্বালাইছে আয়না ঘর দিয়ে। আল্লাহর বিচার হয়ে গেছে। মারহাবা বলেন। এই কথাটা আমি এই জন্যই বারবার বলতেছি, আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে কেউ কিন্তু জানে না। কেউ যদি মনে করে আমরাই আসবো, ভুল। কে ক্ষমতায় আসবে কেউ জানে না, কিন্তু যারাই আসবে তারা অতীত থেকে শিক্ষা নিতে হবে। যারাই আসবে এমন কোন সিন্ডিকেট করবেন না যে আপনার নেতার নাম দিতেই হবে। দিয়ে দিবেন তো আলেমরা মনোকষ্ট নিয়ে পড়বে, তো এই মনোকষ্ট আসমানে চলে যাবে, এরপরে নিতু ওর মতো হবে। মুসলমান ভাইরা আমার, এমনও হয়েছে যে মনে করেন আমি ওয়াজ করতেছি, সবার মনোযোগ আমার দিকে, আমিও দিল প্রাণ জান উজাড় করে দিয়ে সবার দিতেছি। হঠাৎ করে 15-20 জন লোক নিয়ে নেতা আসতেছি, নেতারে দেখি অতীতেও তাকায়, ঘোষকও তাকায়, শ্রোতাও তাকায়, বক্তা মনে করে হায় হায় কারে ওয়াজ শুনাইতেছি, কেউ আমার দিকে নাই, সব নেতার দিকে। উনি উদ্ধার করতে আসছে আমারে, সে বলে সামজারটা বলে হুজুর নেতা আসছে তো খুব ব্যস্ত মানুষ, 10টা মাহফিল এসে যাবে, একটু দয়া করে আপনার ওয়াজের মাঝখানে একটু ডিস্টার্ব করতেছি, 10টা মিনিট একটু টাইম দিয়েন। আরে বেটা তুই এত ব্যস্ত, তোর ওয়াজ আসতে কইছে কেন? এনে আসবে সবাই ওয়াজ শোনার জন্য আসবে, তুমি আমার কাছ থেকে মাইক কেড়ে নিলে যে ওয়াজ করলা, তুমি ওয়াজ করলা ভুল ভাল আয়াত বলে, অশুদ্ধ কথা বলে, মাইকটা আমার কাছে দিলা। ওই মাইকে বিড়ির গন্ধ বেরোয়, ওই মাইকে গাঁজার গন্ধ বেরোয়, মদের গন্ধ বেরোয়। আমি বক্তা আর ওয়াজ করতে পারি না, কথা বলতে কষ্ট হয়। তুমি মাহফিলটারে তেজ মেরে দিয়ে চলে গেলে, আগে ভালো ছিলাম, তুমি সেই মাহফিল নষ্ট করে চলে দিয়ে গেলে। এমন বহুত ওয়াজ মাহফিল আছে যে নেতা চলে যাওয়ার পরে
বহুত চেষ্টা করেছি, মন থেকে আর ওই বয়ান করতে পারি নাই। নেতা প্যান্ডেলে থাকা অবস্থায় মোনাজাত করে দেয়া লাগছে, তুমি নেতা কি বা আমার উদ্ধার করলে গো, আমার ওয়াজ মাহফিলের টেস মেরেছে গেলে এরকম ওয়াজের বক্তার ওয়াজ থামায়া ওয়াজ করা নেতা বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কি রাগ হয়ে গেছে না আমার উপরে? আমাদের কাজ হলো সংশোধন করে দেওয়া, মানার না মানার দায়িত্ব তো যার যার তার তার। মুসলমান ভাইরা আমার, যারা আমানতের খেয়ানত করে তারা হলো মুনাফিক, যারা ওয়াদা খিলাফ করে তারা হলো মুনাফিক, যারা মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা জাহান্নামের একদম তলায়। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বাড়ির মহিলারা যে চুলা জ্বালায়, উপরে হাঁড়ি থাকে, হাঁড়ির মধ্যে খাবার থাকে, ভাত থাকে, নিচে চলা থাকে, চলার মধ্যে আগুন ধরায়, চলায় আগুন ধরে ভাত সিদ্ধ হয়। জাহান্নামের মধ্যে কিছু লাকড়ি থাকবে, লাকড়িতে আগুন ধরবে, আগুনের মধ্যে কিছু লোক পোড়াবে, আর কিছু লোক আছে ওদেরকেই লাকড়ি বানায় দেওয়া হবে। যারা মুনাফিক, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানানো হবে মুনাফিক যারা। এজন্য সম্মানিত হাজিরিন, ওয়াদা খেলাপ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কয়েক প্রকারের আমানত আছে, সংক্ষেপে সংক্ষেপে বলবো। আপনারা যদি বলেন যে হুজুর এত এত কিছু করার দরকার নেই, ওইটা কিসসা কাহিনী মেরে দিয়ে চলে যান, আমরা কান শুকনে বাড়ি চলে যাই, সেই প্যাকেজ আমার কাছে আছে। আর যদি বলেন যে না হুজুর, যে আয়াত পড়ছেন এই আয়াতের তাফসীর শেষ করবেন আর 10-15 মিনিট যা লাগে দিব, তাহলে আমি সেটাই করতে চাই। আপনারা কোনটা করেন? ওইটাই তো করেন নাকি? হ্যাঁ, এটা আয়াতের তাফসীর শুরু করেছি, এই প্যাকেজটা শেষ করব, 15-20 মিনিটের ভিতরে হয়ে যাবে। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা থাকবেন দেখি? আল্লাহু আকবার। হ্যাঁ, শয়তান খুশাবে তো, এইজন্য একটু দেখে নিলাম যে শয়তানের দলে কেউই জায়গায় না। ওই তো কইছি তো, মুনাজাতের আগে সব কই নাকি প্যাকেজে আছে সব। মুনাজাতের আগে এখন কইছি তো সব তোর পারবে। এখানে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বেশি লম্বা সময় হবে না। শুনেন, আমাদের দেহের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া আমানত। আমাদের চোখ, আমাদের কান, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এমনকি আমাদের হাড়, আমাদের লিভার, আমাদের ফুসফুস, সবকিছু মালিক কে? আল্লাহ। এগুলো দিয়েছেন কে? আল্লাহ। পুরো একটা সন্তান, এই সন্তানটা দিয়েছেন কে? আল্লাহ। মালিক কে? আল্লাহ। একটা সন্তানের জন্য কত কবিরাজ বাড়ি গেল, তাও একটা হইল না। একটা সন্তানের জিনেদার হরিণাকুণ্ডের আশেপাশে 2-3 বছর আগে এক জায়গায় ওয়াজে গেছি, একজনকে হুজুর দোয়া করেন। কত চেষ্টা করলাম, আল্লাহ একটা ছেলে দিল না। তুমি কি চেষ্টা করছো? ওই পুকুরে ডাব মানত পর্যন্ত করছি। পুকুরে ডাব মানত করে কেমনি? একটা পুকুর আছে, ওই পুকুরের মধ্যে ডাবের পানি ফেলে দিতে হয়, কি কি ফর্মালিটি আছে, ওই করে দিলে নাকি যার ছেলে হয় না আর হয়। হুজুর ও কাজ করলাম, আমার আরো হলো না। আমি কই তোর জন্য দোয়া করা উচিত, তোর জন্য কোনোদিনও না হয়। জায়গা আছে না, ওর জন্য কি দোয়া করবো? ও মালিক চেনে না, কোন জায়গায় চাইলে হয় ও চেনে না। ও মগা, ও পুকুরের ডাবের পানি দিয়ে মান্নত করে। ও কুষ্টিয়ায় গাজার আসর ওই লন্ডনের মাজারে গিয়ে মান্নত করে। ও বড় বাজারে কলকে আসর গাদি কালো চট্টবটির মাজারে যায়। তুই তো মুসলমানই না, তুই তো মুশরিক। তোর ছেলে মেয়ে হইলে ও মুশরিক হবে, দরকার নাই, আল্লাহ বন্ধ করে দে। এই হলো অবস্থা। বলেন সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ। কথা আরেকটা মনে পড়ে গেছে, কইব না, ফাঁকি দিয়ে যাবো। আল্লাহর একজন, সংক্ষেপে কই, আল্লাহর একজন নবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মানে কথা যা কইতেছি আমার বানানো কথা না, কোরআন থেকে আল্লাহ মনে করায় দিয়েছে। হযরত জাকারিয়া নবী বুড়া হয়ে গেছে, কোনো ছেলে মেয়ে হয় না। বুড়া মানুষ, কোনো বাচ্চা কাচ্চা হয় না। এখন বুড়া কালে মনে হইতেছে যে একটা ছেলে মেয়ে হবে না, বংশের বাতি চালানোর মতো একটা লোক। যে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, যে জিম্মাদার ছিল, সব মুসল্লি চলে গেছে এশার নামাজের পরে, বাচ্চা গাছের জন্য দোয়া করবে। এটা কি খুব মুসল্লিদের নিয়ে একসাথে করার মতো দোয়া? গোপন দোয়া না। সবাই চলে গেছে, ইমাম সাহেব এবার মনে করতেছে আল্লাহ দরজা লাগাই, এবার আল্লাহর কাছে দোয়া করবে। এবার জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করতেছে। জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বুড়া হয়ে গেছে, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআর রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা। ও
ও আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি, আমার হাড় হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, আমার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। ওয়ামরাতি আকির, বউটাও আবার বন্ধা। এই লোকের বাচ্চা হবে কেমনে? নিজে বুড়ো, যৌবন নাই, মাজা পাকা, চুল পাকা, বউ বন্ধা, কেমনে বাচ্চা হবে? এই লোক আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি চাইলে অসম্ভবের সম্ভব করে দাও। আল্লাহু আকবার। তুমি রাতে দিন বানাও, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তুমি কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি চাইলে সব সম্ভব আল্লাহ। আমি তোমার একজন নবী হয়ে এই বাইতুল মুকদ্দাস কিবলার মধ্যে বসে বসে দোয়া করলাম, আমার বুড়ো বয়স এই অসম্ভবকে সম্ভব করে দাও, আমার একটা সন্তান দিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করার মালিক জিবরাইল পাঠায় দিলেন। জিবরাইল আগমন করলো। আল্লাহু আকবার বলেন। জিবরাইল এসে বলে, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। আল্লাহু আকবার। কাজ কমপ্লিট, কাজ কমপ্লিট। জিবরাইল চলে আসছে মানে বুঝতে পারতেছেন না, জিবরাইল কাজ কমপ্লিট। জিবরাইল এসে বলে, ও যাকারিয়া নবী, দোয়া করছো যা, বাবা তার থেকে ডাবল। সুবহানাল্লাহ বলেন। দোয়া করছো যা, ডাবল পাবা। কি দোয়া করছে? একটা সন্তান দিয়েন, ছেলে হোক মেয়ে হোক, কোনো ব্যাপার না। প্রথম সন্তান যখন, আমার প্রথম সন্তান যখন তার মায়ের গর্ভে আসে, মহিলাদের সন্তান গর্ভে আসলে স্বামীর কাছে জিজ্ঞাসা, তোমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ? কি যে তার বাপ হয়েছে তারা না টের পাবে, যে বিয়ে করেনি ও কি বুঝবে। আমার জিজ্ঞাসা যে আপনার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ? আমি বললাম, আমি গোলামের ঘরের গোলাম, ওতে একটাও নাই, যা দেবে তাই খুশি। জবাব ঠিক আছে না? যা দেবে তাই খুশি, আমার কিছুই নেই, একটাও নেই, দিলেই খুশি। ওনাদের চয়েস থাকে। হ্যাঁ, একটা হয়েছে তো। 2 নম্বরটা যখন আল্লাহ আবার মায়ের গর্ভে আসছি, এবার আগেরটা তো কইছিলেন যে যা দেবে তাই খুশি, প্রথমটা তো ছেলে হয়েছে, এবার দ্বিতীয়টা আপনার কি চাওয়া পাওয়া বলেন? আমি বললাম, গোলামের বাচ্চা গোলাম আমি, আমার আগের মতোই জবাব, আল্লাহ যা দেবে তাই খুশি। কয় না, আমার যেহেতু ছেলে আছে, আমার মেয়ে হলে ভালো হয়। আমার যেহেতু একটা ছেলে আছে, আমার এবার মেয়ে হলে ভালো হয়, মেয়ে খুব পছন্দ। আমি কই আমার সব পছন্দ। কিছুই তো নাই, কার তো কিছুই নাই। আল্লাহ যদি দুটো ছেলেই দিয়ে খুশি, আমি দুটো নিয়ে খুশি। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি হলাম গোলাম, মাথা নিচু করে চলবো, জাহেলদের সঙ্গে বক বিটনটা অহংকার করে কথাবার্তা পর্যন্ত বলবো না। আমি গোলাম, যা দেবে তাই খুশি। জিবরাইল বলে, ও যাকারিয়া নবী, একটা সন্তান দাবি করছিলে, আল্লাহ তোমার একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়েছি। সাথে যে কইছিলাম যা চাইছিল বেশি পাইছে, বেশি কি পাইছে সেটা আবার শুনেন, কইবো নাকি? বেশি পাইলে হলো যাকারিয়া নবীর। জিবরাইল বলে, ইসমুহু ইয়াহইয়া। এদেশের মানুষের একটা ছেলে হইলে হুজুরের কাছে এসে কয়, হুজুর আমার ছেলের একটা ভালো নাম রেখে দেন। যদি কোনো তরিকার লোক হয় তাহলে তার তরিকার পীর সাহেবের যদি একটা নাম রেখে দেয়, এ বাপে সারা জীবন গল্প করে, বাপে মরে যায়, ছেলেও গল্প করে যে আমার বাপে আমার নামটা অমুক পীর সাহেবের কাছ থেকে নিয়ে এসে দিছিল। ঠিক কি মুসলমান ভাইরা আমার? তো যাকারিয়া নবীর যে সন্তান, জিবরাইল বলে, ও যাকারিয়া নবী, বুড়ো বয়সে সন্তান হয়েছে, আল্লাহ দিছে। আল্লাহ শুধু সন্তান দেয় নাই, ওর নাম রেখে দিয়েছে, নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলো না? এই হলো যা চাইছে তার ডাবল পাইছে। আর একটা জিনিস পাইছে, কইবো নাকি? আরো কি পাইছি? ইসমুহু ইয়াহইয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এবার জিবরাইল বলে, এই সন্তান ইয়াহইয়া, এ কিন্তু আপনার মতো নবীও হবে। বেশি পাইছে না? যা চাইছে তার থেকে বেশি পাইছে। দেওয়ার মালিক আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ হলেন দেওয়ার মালিক। এজন্য যখন যা কিছুই চাইবো, তখন আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। যার সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হয় না, একটা প্রেসক্রিপশন করে দেয়, আপনি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালার করে আমল করবেন। আপনি ধৈর্য ধারণ করেন এবং নামাজ আদায় প্রত্যেকদিন 2 রাকাত করে নফল নামাজ পড়বেন আল্লাহর কাছে, যে আল্লাহ
নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কন্টিনিউ করেন, 10 বছর নিক আর 20 বছর নিক দোয়া করতে থাকেন, আল্লাহ আপনারে বাপ ডাক শোনাইয়া তারপরে নিবে, নিশ্চিত থাকেন। যাই হোক, একটা সন্তান আল্লাহর দেওয়া আমানত, এই আমানতটার খেয়ানত করা যাবে না, ঠিক কিনা বলে? একটা বউ স্ত্রী, এটা হলো আল্লাহর দেওয়া আমানত। স্ত্রী কি কথা কম না, আমানত। স্ত্রীরা স্বামীদের জন্য কি আমানত, খেয়ানত করা যাবে না। আমাদের দেশের মানুষ আমানতের খেয়ানত করে কেমনে? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রীরা হলো স্বামীর দিল ঠান্ডা হওয়ার কারণ। স্বামীর দিল ঠান্ডা হবে। স্বামীরা বাইরে যায়, কাজ কাম করে, রোদে বৃষ্টিতে ঝড়ে, সারাদিন পরে বাইরে আসবে, মেজাজ খিটখিটে, শরীর কড়া। বাড়ির মধ্যে যদি দেখে জিনিসপত্র গোছানো আছে, ছেলে মেয়েগুলো সব খেয়ে দিয়ে স্বাভাবিক আছে, রান্না বাড়া রেডি আছে, কাপড় চোপড় রেডি আছে, মনটা ভালো হবে। এই মন সেই স্ত্রীর সুন্দর চেহারা দেখবে, মন আরো ভালো হয়ে যাবে। এই স্বামীর মন ভালো হওয়ার জন্য বড় অবস্থা আল্লাহ করে দিয়েছে, সুবহানাল্লাহ। বলেন স্ত্রী কার মন ভালো হওয়ার জন্য? না স্বামীর বন্ধুদের? কার? এই যুগের মানুষেরা নিজের বউ দিয়ে বন্ধু বান্ধবের মন ভালো করে। কেমনে? ওই যে বিয়ে করছে, বিয়ের পরের দিন বউ ভাতটা করবে না, বউ ভাত একটা আয়োজন করে, সাজাইয়া গুছাইয়া বউরে বসায় দিয়েছে, সারা পাড়ার লোক খেয়ে যাবে, আর বউ দেখে যাবে আর দুটো ভিক্ষা দিয়ে। ঠিক কিনা বলেন? রাগিলেন আমার কথায়? কোথায় পাইছেন এই কালচার আপনি? তো দেখা দেখি কমপ্লিট, এইবার বউরে বলবে আমার বন্ধু বান্ধব আসবে, এটা স্পেশাল ভাবে একটা দেখা দেওয়ার ব্যাপার আছে, তুমি একটু ভালো করে সাজুগুজু করে বাসর ঘরের মধ্যে বস। ভিতরে বসছি, বন্ধু বান্ধব নিয়ে এবার ঘরের ভিতরে গেছি, সে এবার বলে এই দেখ তোদের ভাবির সাথে পরিচয় করাবো। বউরে কইতেছে যে এটা আমার ছোট ভাই, ওটা আমার বড় ভাই, ওটা আমার অমুক, ওটা আমার বন্ধু, এটা আমার অমুক কালের বন্ধু, তমুক কালের বন্ধু। বউরে দেখাই দিতেছে, বউরে আগে সাজাই বুঝা রাখছে। কোন পাগলের পাগল আর কোন মাগার মাগা। নিজের বউ নিজের দিনের শান্তির জন্য আল্লাহ ওরে দান করলো, ও দিনের শান্তি আর একজনের দিতেছে ওর বউ দেখা। গায়রাতহীন ব্যক্তি, ব্যক্তিত্বহীন ব্যক্তি আমানতের খেয়ানত করেছে, যে নিজের স্ত্রী তাকে হেফাজত করতে পারে নাই, আর একজন পর্যন্ত পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন? বিরক্ত হচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তান নামক আমানতটা যদি সঠিকভাবে জিম্মাদারি পালন করতে পারেন, তাইলে আল্লাহ তাআলা দুনিয়ায় তার সম্মান বাড়ায় দেয়। শুধু দুনিয়ায় নাই, দুনিয়ায় এবং আখিরাতে সম্মান বাড়ায় দেয়। যেমন কোরআন শরীফের মধ্যে, পুরা কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল লোকমান। লোকমান ছিলেন কালো মানুষ। ইসলামের ইতিহাসে দুইজন কালো মনীষীর নাম পাওয়া যায়, একজন হলো হযরত বেলাল, একজন হলো হযরত লোকমান। লোকমান হাকিম একজন পিতা ছিলেন, আপনার মতো একজন পিতা ছিল, কিন্তু সন্তান নামক আমানতকে সে সঠিকভাবে ব্যবহার করেছে। যেমন ভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। অভিভাবকেরা, জাহান্নামের আগুন থেকে নিজেরও বাঁচাও, তোমার পরিবার পরিজন সন্তানাদি স্ত্রীদেরকেও বাঁচাও। আল্লাহ তাআলার একজন বান্দা ছিলেন হযরত লোকমান হাকিম, নিজে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিছু উপদেশ দিয়েছে। উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ চেয়েছেন এই উপদেশগুলো কোরআন শরীফে উঠে যাক এবং এটা কিয়ামত পর্যন্ত মানুষেরা শুনতে থাক। এজন্য লোকমান হাকিমের উপদেশগুলো বান্দার কথা, মাওলার কথা বানায়া ওই ব্যক্তির নামে কোরআন শরীফে বড় সাইজের একটা সূরা আল্লাহ দান করে দিয়েছি। লোকমান হাকিম বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, মাজারে মান্নত করবা না, আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। বান্দার কাছে চাইবা না, আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। গায়রুল্লাহর কাছে চাইবা না, আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। পীরের কাছে মাথা নত করবা না, মানুষের সামনে করজোর করবা না। মুসলমান হয়তো তোমার মন্দিরে যাওয়ার কি দরকার? গেছো তো গেছো, প্রসাদ খাওয়ার কি দরকার? প্রসাদ খাইছো তো খাইছো, এরকম করার কি দরকার? আরে কথা কর না। মুসলমান নেতা মন্দিরেও যায়, তাও মেনে নিতাম, প্রসাদও খায়, এ কেমনে মানবো? এইরকম করে, এইটা আমি তো মানতেই পারবো না।
এটা মানা যায় বলেন? এটা কি আমাদের কোন সিস্টেম? আমাদের সিস্টেম আমরা আল্লাহর কাছে যাব। মন্দিরের মধ্যে কি এরকম করছো মানে তুমি মা কালীর কাছে নিজের সঁপে দিয়েছো, এরকম মানে তো মানে কি বলে নিজেকে নত স্বীকার করা, কি বলে আত্মসমর্পণ করে দেওয়া। আপনি এরকম করছেন কি? আপনি মন্দিরে গেছেন না, ওরা আপনারা কোনো কোনো লুকিয়ে নিয়ে দিতেছে, ওর কাজও করতেছে। কপাল পড়া, তুমি না মুসলমান, তুমি না মসজিদে শ্রদ্ধা করো, তোমার কপাল না মসজিদে থাকে। ওরকম পচা রাজনীতি করতে গিয়া, এই রাজনীতি করতে গিয়ে কি তোমার ধর্ম বিসর্জন দিতে হবে? কে বলেছে তোমার ধর্ম বিসর্জন দিতে? যেই নেতা নিজে ভোটের জন্য ধর্ম বিসর্জন দিতে পারে, ওই নেতা পাস করলে আমানত বিসর্জন দিবে। এটা তো এক দিয়ে ও কিসের ভোট হবে? মুসলমানের ভোট হবে। কথা ঠিক আছে না? মুসলমান ভাইরা আমার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। লোকমান হাকিম বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, বিপদ আসলে ধৈর্য ধারণ করো। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, বাপ মার সঙ্গে ভালো আচরণ করো। এই যে সন্তানদের উপদেশ দিয়েছে, এই উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা উপদেশগুলোকে আয়াত বানাইছে, উপদেশদাতার নামে কোরআন শরীফে সূরা নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সফল বাবা, তিনি হলেন সফল বাবা। একজন সফল বাবার নাম বললাম, তার নাম লোকমান। আর একজন সফল পরিবারের নাম বলবো আলে ইমরান, তিনিও সফল পরিবারের মালিক, পুরো পরিবার সফল, তার নামে সূরা দিয়েছে আলে ইমরান। সফল একজন মা আছে, তার নাম হলো মারিয়াম, তিনি হলেন সফল মা। সন্তানের জন্য পবিত্র গর্ভ রেখেছিলেন, যার গর্ভের পবিত্রতা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন আহসানাত ফারজাহা। যেই মহিলা হযরত মারিয়াম, তার গর্ভে আল্লাহ ঈসা পয়গম্বর দান করেছে। আপনিও অভিভাবক হিসেবে আপনার সন্তানদের হক আদায় করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। আপনার সন্তানটাকে আল্লাহ তাআলা দুনিয়ায় আপনার চোখ জোড়ানোর ওসিলা বানাবেন। এই যে 2-3 বছর আগে হাফেজ তাকরিম 103টা দেশকে কোরআন কম্পিটিশনে সে কি বলে পরাজিত করে সে চ্যাম্পিয়ন হয়ে আসছে। ওর বাপে কমপক্ষে 80 লাখ টাকা পেয়েছে। মারহাবা কর। 80 লাখ টাকা পাইছে শুধু দুনিয়ার টাকাই দেখলে। গোটা বিশ্বের বড় বড় নিউজ পোর্টালে চ্যানেলগুলোতে ওর নামে সংবাদ শিরোনাম, বাংলাদেশের এক পিচ্চি কোরআন কম্পিটিশনে বিশ্বের 1 নম্বর হয়েছে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন তো ওর বাপের কি অবস্থা, ওর মার কি অবস্থা ওই সময়। ওর বাপ যখন শুনছে যে আমার ছেলে 103টা রাষ্ট্রের মধ্যে সেলিব্রিটি হয়ে গেল, ওর মা কি ভাবছে বলেন তো? মার অন্তরের অবস্থাটা কি, ওর বাপের অবস্থাটা কি? আর আমাদের এলাকার অনেক পোলাপান বাজারে গিয়ে মোবাইল চুরি করে ধরা খায়, বট গাছের সঙ্গে ওর বেঁধে রেখে ওর বাপ মারে ফোন দিয়ে বলে তোমার ছেলে ধরা খাইছে, চোর বেঁধে রাখছে, যদি জিন্দা ফেরত চাও তাড়াতাড়ি ছেলে নিয়ে আসো। এর বাপের কি অবস্থা হয় সময়? এর বাপের হালতটা কি হয় যে আমার ছেলে পিঠ পোড়া দিয়ে বেঁধে রাখছে, এর বাপে খেটখাট করে আমার মার সাথে ঘরে চিল্লায় বলে আরে যে চোর রে বলছে ও আমার ছেলে না, আমি কোন মানুষ জন্ম দিয়েছি নাকি, আমি তো একটা জানোয়ার জন্ম দিয়েছিলাম। বলেন ঠিক কিনা? কারোর বাপে সন্তানের জন্য বলে আমি জানোয়ার জন্ম দিছি, আর কেউ তার সন্তানের জন্য কুররাতা আয়ুন, চোখ জোড়ানো সন্তান হয়ে যায়। সন্তানের এত বড় সফলতা দেখি বাবার চোখ জোড়ায় যায়। এই জন্য আপনার আমানত সন্তানটারে কোরআনওয়ালা বানায় দেন, আমানতের খেয়ানত হবে না। আমি যখন প্রথম হেফজ শেষ করি 12, 13, 14 বছর বয়স, 12, 13 বছর সম্ভবত আমার বয়স, হেফজ শেষ করি। তো হুজুররা আমারে ছাত্রদের দিয়ে অনেক সময় ফজরের নামাজ আদায় করাতো। তো ইমাম হিসাবে আমি মসজিদে নামাজ আদায়, ইমাম হিসাবে নামাজ পড়ানোর জন্য যখন গেলাম, আমার আব্বা হলেন গৌড়ডাঙ্গা মাদ্রাসার ফারেক একজন পুরাতন আলেম, এমন আলেম যে কেউ হাফেজ না, তারপরও কোরআন শরীফ কেউ ভুল করলে অর্থ দেখি তার ভুল ধরে দিতে পারে, আরবির গ্রামার তার এতটা রপ্ত করা আছে। এই পর্যায়ের একজন আলেম। আমি যখন নামাজ আদায় করানোর জন্য গেলাম, ইমাম হিসাবে নামাজ আদায় করলাম, নামাজ পড়াইলাম, ইমামতি করলাম।
বাবার পাশে যারা মুসল্লি হিসেবে ছিল তারা আমার কাছে নামাজের পরে এসে বলে, এতদিন তোমার বাবাকে দেখছি ইমাম সাহেব নামাজ পড়ে আসে, মাথা নাড়ায় আর অর্থ মিলায়, মাথা নাড়ায় আর অর্থ মিলায়। আজকে তোমার বাপের নামাজের চিত্র দেখেছি, সন্তান ইমাম হয়েছে, বাবার নামাজের চিত্র দেখেছি। পুরা নামাজের মধ্যে তোমার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে শুধু হাউমাউ করে কাঁদছি। ছেলে নামাজ পড়াইছে, বাবা নামাজ মুক্তাদি, চোখের মধ্যে শুধু পানি। এই পানি তো শোকের পানি, এই কান্না তো শোকের কান্না। গত 1-1.5 সপ্তাহ আগে আমি ফকিরহাট, বাগেরহাটের ফকিরহাট, খুলনার কাছাকাছি একটা বড় একটা মাদ্রাসার মাহফিলে একটা ছাত্রকে পাগড়ি দিয়ে বয়ান করতে বসলাম। তো পাগড়ি দেওয়ার পরে ওই ছেলের বাবা একজন সাধারণ মানুষ, গ্রামের সাধারণ মানুষ, অনুভূতি শেয়ার করার জন্য তার কাছে মাইক দিল। উনি বলে, আমি আর কান্নার জ্বালায় কথা বলতে পারে না। উনি বলে, এতদিন আমি কোন একদিন কোন একটা ওয়াজে আমি শুনেছিলাম যে মানুষেরা নাকি শুধু সুবিধা বঞ্চিত, সব থেকে কম ব্রেনি, কম সুস্থ, অসুস্থ, অ্যাবনরমাল ছেলেদের নাকি মানুষ মাদ্রাসায় দেয়। আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম যে আল্লাহ আবার ছেলে দেবে, মেয়ে দেবে, যা দেবে সব আমি হাফেজ বানাবো, আলেম বানাবো। এই লোক বলে, আমার প্রথম ছেলে আজকে হাফেজ হয়েছে, আমার মেয়েটা মাদ্রাসায় হেফজ পড়তেছে, এত বড় হয়েছে, আমার কোলের সন্তান সে অনুরানীতে পড়ে। এই লোক খুশির কান্না কান্দে আর বলে, আমি আজকে কোরআনের হাফেজের বাবা হয়েছি। ও সীতারামপুর এলাকার মুসলমান, যে লোকটা একটা কোরআনের হাফেজের বাবা হয়েছে, দুনিয়া ক্রয় করে এনে দিল, তার এই সুখের মর্ম হবে না, এত খুশি হবে না যেই বাবা যখন জানে আমার সন্তান কোরআন হেফজ করেছি। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মরণ কালে, একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মরণ কালে, নেকি বদি সবই রে তোর হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এজন্য আপনাদের কাছে একটা ছোট্ট একটা আমলের কথা বলবো, যে আমল আমরা কেউ করি না, করলেও কম মানুষ করি, কিন্তু করা দরকার। যেমন আমরা প্রত্যেক মোনাজাতে আমরা আমাদের বাপ মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপ মার জন্য দোয়া করি, কিন্তু ছেলে মেয়ের জন্য দোয়া করি না। কথা কি ঠিক? অধিকাংশ বাপ মার জন্য দোয়া করে, কিন্তু ছেলে মেয়ের জন্য দোয়া করে, নাতিপুতির জন্য দোয়া করে না। যেই আল্লাহ বাপ মার জন্য দোয়া শিখাইছে, সেই আল্লাহ তো পরবর্তী প্রজন্মের জন্য দোয়া শিখাইছে, এটা তো আমরা করি না। সন্তানদের জন্য আমাদের দোয়া করা উচিত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে যখনই বাপ মার জন্য দোয়া করবেন, তখনই এই দোয়াটা আবার সন্তানদের জন্য করবেন। এই দোয়ার মধ্যে বলা হয়, আল্লাহ আমার স্ত্রী এবং সন্তানদের আপনি এমন চরিত্র গঠন করান, এমন কোয়ালিটিফুল বানায় দেন, যাদের আচার আচরণ কথা শুনলে আমার দিল জোড়ায় দেয়, কুররাতা আয়ুন, আমার চোখ জোড়ায় দেয়, তাকরিমের মায়ের মতো চোখ জোড়ায় দেয়, তাকরিমের বাবার মতো চোখ জোড়ায় যায়। আর যে সন্তান চুরি করে ধরা খাইছে, অন্যায় করে ধরা খাইছি, ওর বাবার মার কান কাটা যায়। আর যে সন্তান ভালো, তার বাপ মার চোখ জোড়ায় যায়। আল্লাহ আমার স্ত্রীদেরকে, আমার সন্তানদেরকে এমন চোখ জোড়ানো বানায় দেন, স্বামী বিদেশ যাওয়ার পরে যদি তার কানে যাইবে, তার বউটা আর একজনের সঙ্গে আকাম করে ধরা খাইছি, স্বামীর চোখ জোড়ায় যায়, জিন্দা লাশ হয়ে যায়, ও জিন্দা লাশ হয়ে যায়। ও বউরা, ও মহিলারা, তোমার স্বামী তোমার একটু ভালো জীবন যাপনের জন্য বিদেশ গেল, কত কষ্ট করে, কোনোদিন টাকা কামাই তো করো নাই, টাকা ইনকাম করা যে কি কষ্ট বুঝবাটা কেমনে। বিদেশ দ্বারা যায়, নবীর দেশে ঘুরে আসছি, দিকে আসছি, ওই সৌদি আরবে দ্বারা কষ্ট করে, মরুভূমির মধ্যে কষ্ট করে, কত কষ্ট করে টাকা পয়সা গুলো পাঠায়, তোমার জন্য পাঠায়। সেই স্বামী টাকা পয়সা গুলো দিয়া তুমি তার আমানতের খেয়ানত করলে, তুমি তোমার সতীত্ব আর যৌবন হেফাজত করতে পারো নাই, তুমি আমানতের খেয়ানত করলা। এজন্য
যেই স্বামী যেই স্ত্রী স্বামীর নিজেই স্ত্রী নিজের সতীত্ব হেফাজত করতে পারলো না, স্বামীর আমানত নষ্ট করেছে, মুনাফেক তুমি। এদেশের মধ্যে বহুত মেয়েরা আছে, স্বামী দেশে আসার পরেও আর স্বামী ভালো লাগে না, কারণ কানেকশন আর এক জায়গায়। ঠিক কি না? এরা কি মায়ের জাতি? এরা মায়ের জাতি, এরা এক থেকে উল্টা জঘন্য জাতি। যেই মহিলা নিজের স্বামীকে মেরে বটি দিয়ে কেটে 17 টুকরা করে নদীতে ভাসায় দেয়, এই মহিলা মা হতে পারে না। পরকীয়ার জন্য স্বামী সন্তান যারা হত্যা করে, মা হতে পারে না, মানুষ হতে পারে না, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই। মুসলমান ভাইয়ার শেষ পয়েন্টটা বলবো, শেষ কথা, আপনার সন্তান নামক আমানতটা যদি খেয়ানত না হয় এমন চান, তাইলে ভিতরে কোরআন ওয়ালা বানায় দেন, কোরআন ওয়ালা বানায় দেন, তাইলে এই সন্তান মর্যাদার জায়গায় চলে যাবে। কোরআন হলো পরশ পাথর, পরশ পাথরের ছোঁয়া লাগলে নাকি টিন লোহা টিন স্বর্ণ হয়ে যায়, লোহার সঙ্গে নাকি পরশ পাথরে লাগলে লোহাটাও স্বর্ণ হয়ে যায়। কোরআন যদি পরশ পাথর হয়, যার সিনায় ঢুকবে তার নজর ভালো হয়ে যাবে, তার জীবন ভালো হয়ে যাবে, তার মাসলা মাসাইল জানা হয়ে যাবে, কোন পদ্ধতিতে চললে আল্লাহ খুশি হয় জানা হয়ে যাবে। মাদ্রাসার ছাত্র এদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া এদের সংবর্ধনার ব্যবস্থা করি। হাদিস শরীফে এসেছে যে মাদ্রাসার ছেলেরা যখন আসে এদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায় দেয়, ফেরেশতাদের নূরের পাখা বিছায়। একটা প্রমাণ দেব এই ব্যাপারে দিয়ে মূলত মনে রাখবে যে মাদ্রাসার ছাত্রদের পায়ের নিচে ফেরেশতারা শুধু পাখা বিছায় না, পানির মাছ দোয়া করে, মাটির গর্তের মধ্যে যত পোকামাকড় থাকে সব পোকামাকড় এদের জন্য দোয়া করে। এই 1.5 মাস আগে মক্কা মদিনায় ছিলাম, মক্কা শরীফ থেকে গারে সুর 8-10 মাইল, 8-10 কিলোমিটার। গারে সুর হলো সেই পাহাড়, যেই পাহাড়ের মধ্যে নবীজি আল্লাহর নির্দেশে আত্মগোপন করেছিলেন কাফেরদের ধাওয়াত থেকে। নবীজি মক্কা থেকে মদিনায় পালায়া যান না, আল্লাহ নির্দেশ করেছেন তাই গিয়েছে, এবং ওইখানে উনি পালাইছেন এই শব্দ বলা নবীর সম্মানের সাথে যায় না, আমরা বলবো আত্মগোপন করেছিলেন আল্লাহর নির্দেশে। দাও মুসলমান ভাইরা আমার, রিভাব অনেক কমাই দেন, রিভাব কমাই দেন। আল্লাহর নবীর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সঙ্গী হিসেবে ছিলেন। পাহাড়ের দিকে তাকায় দেখছি বিশাল উঁচা পাহাড়, পাহাড়ের মধ্যে আল্লাহর নবী গর্তের মধ্যে আশ্রয় নিলেন। সাথের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীর প্রিয় সাহাবী। ক্লান্ত নবী আবু বকর নিজের পায়ের রানটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের রানের উপরে মাথা রেখে আপনি শান্তির ঘুম ঘুমান। আবু বকরের পায়ের উপরে মাথা রেখে নবী ঘুমাই গেলেন। আবু বকর দেখে এই গর্তের, আমি কিন্তু আয়াতের তাফসীর বোঝানোর জন্য কথাটা আপনাদের সামনে এনেছি। আবু বকর দেখে এই গর্তের মধ্যে, যেই গুহার মধ্যে আমরা বসে আছি, গুহার সাইডের দেওয়ালগুলোতে ছোট 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 ছিদ্র করা, পোকামাকড় আসার মতো। আবু বকর মনে করে এখান থেকে যদি কোনো বিষাক্ত সাপ, বিষাক্ত কোনো প্রাণী যদি এই গর্তের মধ্যে আসে তাহলে নবীর ঘুমের ডিস্টার্ব হয়ে যেতে পারে। কি করা যায়? তো আবু বকর নিজের পাগড়ি ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে ছোট 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 বুজলো বানায়া গর্তের মধ্যে দিয়ে দিয়ে গর্তগুলো এঁটে দিল। কিন্তু এখনো পর্যন্ত একটা গর্ত অবশিষ্ট আছে, যে গর্তের মধ্যে দেওয়ার মতো কিছু নাই। তো আবু বকর নিজের পায়ের একটা গোড়ালি দিয়া বুজলোর কাজ করে ওই গর্তের মধ্যে নিজের পাওটাকে দিয়ে ছেলে ধরে রাখছি। কেন আবু বকর কি জানে না যে আমার এখন এসে সাপে কামড় দিতে পারে? জানার পরেও দিয়েছে। তার মানে যার জন্য আমি এই কাম করছি তার জন্য মরতে পারলে আমি হয়ে যাব ধন্য। ঠিক কিনা? নবীর জন্য জীবন দিতে চায় আবু বকর, নবীর জন্য জীবন দিতে চায়। আজকে ঢাকায় খতমে নবুয়ত সম্মেলন হয়েছে, সব দলের আলেমরা, সাধারণ মানুষেরা সেখানে ছিল। যাই হোক, এদিকে এই কাম চলতেছে, উপরে এইবার
মাকড়সা আসছে জাল বেঁধে ভাড়া বানাইতেছে, ভাড়া বানায় জাল বেঁধে দিয়ে মাকড়সা চলে গেল। ওই মাকড়সার জালের ওই ফ্রেমের উপরে এসে আবার কবুতরের ডিম পেড়ে তাওয়া দিতেছে। সুবহানাল্লাহ। কাফেরেরা আসছে দুইজনে, লিডার সামনে সামসা পেছনে। লিডার বলে যে এই গর্তটার ভিতরে বলাইতে পারে রে। সামসা কই লিডার আপনি কি পাগল হইছে? এই গর্তের মধ্যে আপনি দেখতেছেন যে কত পুরোট করে মাকড়সা জাল বোনা, এর উপরে আবার এত পুরোট মাকড়সা জাল যে এর উপরে কবুতরের ডিম পেড়ে বসে বসে তাওয়া দিতেছি। এর মধ্যে যদি একজন লোক নামতো, এই মাকড়সার জালও থাকতো না, এই কবুতর গুলো সব উড়ে চলে যাইতো। তার মানে লিডার আপনি হুঁশ হারেন না, এর মধ্যে নেই, আপনি চলেন এই চিন্তাবাদ দিয়ে সামনে আরো আগান, সামনে গেলে ধরতে পারবো। আল্লাহ কাছে যা তাড়াতাড়ি যা। মুসলমান ভাইরা আমার, গর্তের মধ্যে হযরত আবু বকরের রানের উপরে মাথা রাখিয়া নবী ঘুমায়। যেই কবুতর নবীর খেদমতে অবদান রেখেছিল, আজও পর্যন্ত এই কবুতর মানুষের কাছে প্রিয় একটা প্রাণী। দেখবেন যখনই কবুতর কেউ দেখে, কবুতর একটু ছুঁয়ে দেখতে মনে চায়, কবুতর গায়ে একটু আদর করতে মনে চায়, কবুতর একটু নিজের সঙ্গে টাচ লাগাইতে মনে চায়। এই ভালোবাসা অন্য কোন পাখির ক্ষেত্রে হয় না। কারণ এই কবুতর হলো এমন ব্যক্তিরে ভালোবাসছে যাকে আল্লাহ নিজেই ভালোবাসার প্রস্তাব করেছিল। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করতে পারে, রিজেক্ট করতে পারে। আর রহমাতুল লিল আলামিন নবী হলেন এমন নবী, আল্লাহ তাআলা নিজেই আগে নবীকে ভালোবাসার প্রস্তাব দিয়েছি। মুসলমান ভাইরা আমার, মক্কা মদিনায় যাবেন, আল্লাহর কাছে দোয়া করে আপনাদের সবাই যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওই দেশের মধ্যে 1 টাকার বড় দাম, জাবালে নূর, যেই পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছিল, ওই পাহাড়ে একটু উঠছিলাম আর নামছি। এত পরিমাণ ক্লান্তি এসেছে যে একটু কিছু খাওয়ার দরকার। তো নামার পরে দেখি কিছু শরবত টরবত বিক্রি হয়। আমি মনে করলাম যে এটা দুইজনে আছি, 2 গ্লাস আখের জুস টুস কিছু একটা খায়। আমাদের দেশে তো আখের 1 গ্লাস জুসের দাম 20 টাকা। আমি মনে করলাম যে পাহাড় থেকে নামলাম, একটু জুস খাই। দোকানদারের কাছে কইলাম কিতনা রুপিয়া? ও যা কইলো শুনে খাওয়ার স্বাদ মিটে গেছে, কারণ 2 গ্লাস জুসের দাম 1400 টাকা। বাংলা টাকার 1400 টাকা, আর কি ওদের টাকা 20 টাকায় হবে। ওদের 20 রিয়ালই হবে, 15 থেকে 20 রিয়ালের ভিতরে দাম। কিন্তু আমার তো 1400-1500 টাকা হয়ে যায়। ইয়া তো ওই দেশে বাংলাদেশি টাকার দাম। তারপরেও কষ্ট করা টাকা দিয়ে গম কিনে কিনে মানুষেরা কবুতরের জন্য ছিটাইতেছে। এত কষ্ট করার টাকা দিয়ে নিজে পানি পর্যন্ত কিনে খাই না, সেই টাকা দিয়ে কবুতরের গম কিনে খাওয়ায় আশিক রাসূল। কারণ এই কবুতর আমার নবীর খেদমত করছিল, নবীর খেদমতের কারণে আজকেও দেখবেন মক্কা মদিনায় মানুষেরা কবুতরের জন্য খাবার বিতরণ করে। খাওয়াই তো কবুতর রে না, বরং নবীর প্রেম প্রকাশের জন্য একটু ভালোবাসা প্রকাশ করে। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর টের পাইতেছে যে যেই গর্তের মধ্যে আবু বকরের পাওটা রাখা, ওই গর্তের মধ্যে কে জানি আবু বকরের পায়ের মধ্যে আস্তে আস্তে সুরসুরি দেয়, নক করে। কোন কামড়ায় না, কিন্তু আবু বকরের পায়ের মধ্যে নক করে। আবু বকর এলার্ট হয়ে গেল, আবু বকর পাও সরায় না, কারণ আবু বকরের পায়ের রানের মধ্যে রহমাতুল লিল আলামিন ঘুমায়। কিছুক্ষণ পরে আবু বকরের পায়ের মধ্যে আরো জোরে জোরে টুকা দিতেছে। কেন জানি বলে আবু বকর পাওটা সরাও, আবু বকর পাও সরাই না। কিছুক্ষণ পরে আবু বকরের পায়ের মধ্যে ছোট্ট একটা সবল লাগাই দিয়েছি। তো আবু বকর টের পাইছে আমার পায়ের মধ্যে সবল দিয়ে দিয়েছে, তার মানে এই গর্তের মধ্যে একটা সাপ এসেছে। এই সাপই আমারে কিছুক্ষণ নক করলো, তারপরে আমি পাও সরাই নাই। তারপরে ওই সাপ আবু বকরের পায়ের মধ্যে সবল লাগাই দিল। ইয়ার পরে সবল দিয়েছি, তারপরেও আবু বকর পাও সরাই নাই। আল্লাহু আকবার। আবু বকর দুনিয়া কি সদা কত মে তেরা